আজকে কথা বলবো মোয়ানা সিনেমা নিয়ে। মোয়ানার অ্যানিমেটেড সিকুয়েল পর্দায় আসছে। বেশ কিছুদিন আগে ডিজনি প্রকাশ করেছে মোয়ানা 2 এর টিজার নিয়ে পরে কথা বলছি। প্রথমে বলে রাখি, এই সিনেমাটার এইটা কিন্তু দ্বিতীয় পার্ট। এর আগে মোয়ানা সিনেমা রিলিজ হয়েছিল 2016 সালে। ফ্যামিলি অ্যাডভেঞ্চার সিনেমা ছিল, যেটা পরিচালনা করেছেন রনো ক্লেমেন্ট অ্যান্ড জন মুস্কান। মোয়ানা একটি 3D কম্পিউটার অ্যানিমেটেড সঙ্গীত ও রোমাঞ্চকর সিনেমা। আর যারা যারা এই সিনেমাটা দেখেছে তারা অবশ্যই জানে সিনেমাটা কেমন ছিল। সুন্দর একটা গল্প, একটা অ্যাডভেঞ্চার, ছোট বড় সবাই কিন্তু এই সিনেমাটা দেখতে পারবেন। প্রথমে এই সিনেমাটার গল্পটা আপনাদেরকে বলি। সিনেমা শুরুতেই একটা কাহিনী উঠে আসে, যেখানে বলে শুরুতে এখানে কোনো জগৎ ছিল না, শুধু সমুদ্র আর সমুদ্র ছিল। তারপর জন্ম নিল তাদের দেবী ট্রিফিটি। তার হৃদয়ে ছিল প্রচুর শক্তি। তার শক্তি দিয়ে মাতৃভূমিকে বাঁচিয়ে তোলে। তারপর সে একটা বড় পাথরে পরিণত হয়ে যায় এবং তার সেই শক্তি চুরি করতে আসে এক জাহাজি, জল আর বায়ুর সুপার দেবতা, এক মহাযোদ্ধা যে প্রচুর চালাক। সে যে কোনো সময় নানান রূপ ধারণ করতে পারে তার জাদু অস্ত্র দিয়ে। তার নাম ছিল মাওয়ি। তারপর তাকে আটকাতে আসে এক ভয়ঙ্কর আগুনের রাক্ষস এবং তাদের দুজনের লড়াইয়ে মাওয়ি হারিয়ে যায় এবং তার জাদু অস্ত্র আর ট্রিফিটির হৃদয় সমুদ্রের নিচেই পড়ে থাকে এবং হাজার হাজার বছর ধরে সেই শক্তিকে অশুভ শক্তিরা খুঁজে আসছে। তারপর এক গ্রামে প্রধানের তীব্র ইচ্ছাশক্তির অধিকারী মেয়ে মোয়ানা মহাসাগর তাকে নির্বাচন করে। তার দ্বীপে অশুভ শক্তি দেখা দিলে তার লোকজনদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য ট্রিফিটির হৃদয় উদ্ধার করার উদ্দেশ্যে সে কিংবদন্তি উপদেবতা মাওয়ির খোঁজে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ে, কারণ মাওয়ি জানে সেই হৃদয় কোথায় আছে। তারপর সমুদ্রের পদে পদে বিপদ এবং আরও ইত্যাদি ইত্যাদি। শেষমেশ তার শক্তি তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং তার দ্বীপে অশুভ শক্তির প্রভাব কেটে যায়। এই সিনেমায় মোয়ানার চরিত্রে কণ্ঠে অভিনয় করেছেন আউলি ক্রাভালিও এবং অন্যদিকে মাওয়ির চরিত্রে কণ্ঠে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। মাওয়ি 2-এও কিন্তু এই দুজনারই কণ্ঠ থাকবে। এই সিনেমাটা কিন্তু দারুণ একটা সিনেমা। এই সিনেমাটা আপনারা দেখুন, না দেখলে হয়তো বুঝতে পারবেন না সিনেমাটা কেমন হয়েছে। তো এবার টিজারটা নিয়ে কথা বলি। টিজার দেখে ছবিতে কী আছে তা খুব বেশি বোঝা যায়নি, তবে সিকুয়েলে যে দারুণ একটা মজা এবং অ্যাডভেঞ্চার হবে সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। সমুদ্রের আর একটা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। টিজারে অসাধারণ অ্যানিমেশন সমুদ্র দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনে পড়তে দেখানো হয়েছে দারুণ একটা শটে। এবং টিজারের শেষে আমরা দেখতে পাই মাওয়িকে যে মাছের রূপ ধারণ করে মোয়ানার নৌকোতে পৌঁছতে। প্রথম থেকে শেষ পর্যন্ত টিজারটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং টেলার এলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে সিনেমাটার মধ্যে কী হতে চলেছে। আর এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসাবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে একটা থিয়েট্রিক্যাল সিকুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। এই বছরের শেষে 29শে নভেম্বর এই সিনেমাটা রিলিজ হচ্ছে এবং অ্যানিমেটেড সিকুয়েল ছাড়াও লাইভ অ্যাকশন মোয়ানা রিমেক করছে। সেটা নির্মাণ করবেন থমাস। ছবিতে ডোয়াইন জনসন থাকবে, যাকে মাওয়ির চরিত্রে দেখা যেতে পারে। অন্যদিকে মোয়ানার চরিত্র দেখা যাবে, যাকে সবাই এক নামে জেন্ডিয়া বলে চেনে। এই দুজন ছাড়াও আরও অন্যান্যরা থাকবে এই সিনেমাতে। আর এই সিনেমাটা মুক্তি পাচ্ছে 2026 সালের 10ই জানুয়ারি। আর আপনি যদি মোয়ানা সিনেমাটা দেখতে চান বা ডাউনলোড করছেন তাহলে কমেন্ট করে জানান। আর আরও জানতে আমার সাথে জুড়ে থাকুন।